আব্বা দাও তো টাকাটা আমার কাছে দাও। পানিটা খাইতে দে, খার লাগে এত পাগল হচ্ছিস? আব্বাই যে অল্প কয়টা টাকা পাইছে এগুলো সমান ভাগ হইব। আর আব্বা কিছু টাকা তুমি রেখে দিবা তোমার যাতে চিকিৎসা হয়। ভাইজান এটা তুমি কি করলে? আব্বার জন্য টাকা রাখতে হবে মানে? আমরা আছি। ছোট তো ঠিকই কইছিস, আর টাকা সমান ভাগে ভাগ হইব মানে কি রে? হ্যাঁ তোরা জানোস না আমি বিদেশ যাওয়ার জন্য ট্রাই করতেছি, এটা তো আমারই লাগবে। আমার চাকরির প্রমোশনের জন্য টাকার দরকার, এই দরকারই তো আমি বাড়িতে আইছি। আমার টাকা লাগবে 1 লাখ। বিদেশ যেতে লাগবে 4 লাখ, তোর চাকরিতে লাগবে 1 লাখ। তোর মাঝে ভাই কিছু পাইবো না? আব্বা মেজো তো একজন কৃষক, খেতে খামারে কাজ করে খায়, ও কি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবো? ক্যাশ টাকা দাও করবো কি? টাকা লাগবে না কেন? ছোট বাচ্চা আছে, ওর ভবিষ্যৎ আছে। আর আমি বিদেশ গেলে তো মেজোর দুঃখের দিন শেষ। ধানি জমিটা বন্ধক রেখে আমার আরো কিছু টাকা লাগবে। এটা কি করে বড় ভাই? টাকার ভাগ নিলাম না, এখন যদি জমি বন্ধক দিয়া দাও তাহলে আমরা খামু কি? তুমি এমন ভাবে কথা কইতাছো যেন তোমার বড় ভাই বিদেশ গিয়া বেকার থাকবো, কিছু করবো না। 1 মাস পর টাকা পাঠাইলি তো জমি বন্ধক ছুটাতে। তুই কোনো চিন্তা করিস না, ভাই তো আছে। তোর ছেলের ভবিষ্যৎ, তোর ভবিষ্যৎ আমি দেখব। ভাইয়ের উপর ভরসা, টাকাটা নিয়ে আয়। আব্বা টাকাটা দাও। আমার মনে হয় তুই ভুল করলি রে বাজান, ভাইরা তোর মতো ভালো মানুষ। ভাবি কি হইছে, ডাকতাছো কেন? কখনো স্কুলের বেতন 2 মাসের বেতন জমা দিচ্ছে। আরে কইছে যদি বেতন না দিতে তাহলে স্কুলে যাইতে দিতে না। আপনি যদি বেতনের টাকাটা দিতে। তোমার ভাই বিদেশে গেছে, আমাকে এখনো কোনো টাকা পয়সা পাঠায় নাই, আর আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। আম্মু তুমি তো আমার স্কুলের বেতন অনেক আগেই দিন। তুই এত কথা বলিস কেন? চুপ থাক। কোনটা কি তাহলে পড়বো না? পড়তে নিষেধ করছে কে? কৃষকের ছেলে আবার কিন্ডারগার্টেন স্কুলে পড়তে হবে কেন? প্রাইমারি স্কুল নাই? কত বড় সাহস আমার মেয়ের সাথে তুলনা দেয়! এই কৃষকের ছেলে হয়ে আমার মেয়ের সাথে তুলনা দিলে চলবে? তার মানে আপনি টাকা দিবেন না? কইলাম না টাকা নাই, টাকা না থাকলে কই থেকে দিমু? তাহলে আমি স্কুলে যাবো না। গরিব পোলাবেন এবার কিসের লেখাপড়া? কোনো লেখাপড়া করা লাগবে না। এমনি এমনি কেরাইছি, জরুরি দরকার আছে, জরুরি কথা বলে আবার চলেও যাবো। কি জরুরি কথা কো? এই সামনে কি টাকা পাঠাইছে? আম্মা আসতে কো, সামাই তো টাকা পাঠাইছে, কিন্তু আমি বাড়িতে কইছি টাকা পয়সা পাঠায় না। সবাই শুনলে কি মনে করবে? সাব্বার, এই তো একটা কাজের মতো কাজ করছো। আসসালামু আলাইকুম, কুসুম আইছেন, কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। কইবা হ ভাবি, তো বলছিল বিদেশ যাওয়ার 1 মাস পরে টাকা পাঠাই তোর। সেই কথা শুনে জমিটা বন্ধক দিছি। এখন তো জমিটা ছুটাই তুই না, জমি না করলে খামু কি? একাই তো জমি আমবো। বাবাজি, আর সেই কথাই তো বলতেছিলাম, জামাই বিদেশ গেছে, কোনো কাজ কাম পায় নাই। তোমার ভাই তো কোনো টাকা পয়সা পাঠাইতেছে না, হাতেও কোনো টাকা নাই, কেমনে চলবো, কি করবো? কি করুন ভাবি, তো তাইলে না খেয়ে থাকা লাগবো। মানুষ না খাইলে কি মরে যায়? তুমি তো কৃষক মানুষ, নিজের জমি নাই অন্য জমিতে চাষ করো। আমার মা হইছে, অনেকদিন পর একটু কথা কইতে দাও, যাও তো। ভাবি ভাইজানের লগে একটু কথা বলার ব্যবস্থা করে দিতে। কি আমার কথা বিশ্বাস হইতাছে না? এখন তোমার নিজের কথা কোন লাগবো? যাও তো ভাই, এখান থেকে যাও। এরকম মন খারাপ করে কাটার শিখছি কি হয়েছে? বা বড় ভাই নাকি বিদেশে ভালো নাই, কর্ম পায় নাই। দিদা তো ধান চাষের সময় হয়ে গেল, 1 মাসের কথা কইয়া জমিটা বন্ধক দিছিলাম। ভাবি বলতেছে ভাইজান নাকি টাকা দিতে পারবো না। আরে বাবা মা, তোর কত করে কইলাম বাবা রে, নিজের ভাগের টাকা দিস না। বউ সন্তান আছে তোর, ভবিষ্যতের কথা ভাব তাগো না। ভাই বলতে অজ্ঞান, এখন কি করবি? বড় ভাই অসুবিধা আছে, কি আর করার? হ কইছে তো ভালো, ওরা কইলে তুই বিশ্বাস করে ফেলাইবি। তোরে যাতে টাকা দিতে না হয় এর লেগে সাজানো নাটক করছে।